রবি ঠাকুরের কলমে নারী শুধু গল্পের চরিত্র নয়, তারা চিরন্তন এক একটি অনুভূতির নাম। সমাজ, সংস্কার আর হৃদয়ের টানাপোড়েনে তারা প্রত্যেকেই এক একজন যোদ্ধা। বিশ্বকবির পায়ে প্রণাম জানিয়ে আজ আমার এই রূপান্তরের আঙিনায় ধরা দিক তার মানসপটের সেই চার অনন্য সত্তা। যেন এক পাহাড়ি ঝর্ণা, স্বচ্ছ আর প্রখর। অমিতের জীবনে সে এসেছিল এক পশলা বৃষ্টির মতো, যার সমাপ্তি কোনো মিলনে নয়, বরং এক অমর বিদায়ের কাব্যে। সে যেন সেই শেষের কবিতা, যা শেষ হয়েও হৃদয়ের মণিকোঠায় থেকে যায় আজীবন। সে ধরা দিয়েও ধরা দেয়নি, কারণ সে জানতো ভালোবাসা মানেই তো মুক্তি। আগুনের এক অবাধ্য শিখা চোখের বালি হয়ে সে বিঁধেছিল সমাজের বুকে। এক রিক্ত বিধবার সাজেও তার ছিল অদম্য প্রাণ শক্তি আর মেধা। সে প্রেম চেয়েছিল, অধিকার চেয়েছিল। বিনোদিনী সেই নারী যে নিজের সত্তাকে ছিনিয়ে দিতে গিয়ে হয়ে উঠেছিল আগুনের শিখা, যা পোড়ায় আবার পথও দেখায়। 15 বছর মেজ বউ পরিচয়ের আড়ালে থাকা এক নারী। তার সেই স্ত্রীর পত্র কেবল একটি চিঠি ছিল না, তা ছিল সহস্র বছরের শিকল ভাঙার শব্দ। সেই পত্রের মাধ্যমেই সে জানিয়েছিল তার একটি নাম আছে, পরিচয় আছে, মৃণাল সেই সাহস যা গণ্ডি পেরিয়ে এক আকাশ মুক্তির স্বাদ নিতে জানে। অন্তঃপুর বাসিনী থেকে রাজপথের উত্তাল মিছিলে তার রূপান্তর। সে দোল খেয়েছিল আদর্শ আর মোহের দ্বন্দ্বে। বিমলা সেই রক্ত মাংসের মানুষ, সে ভুল করে, কিন্তু সেই আগুনে নিজেকে পুড়িয়ে খাঁটি সোনা হয়ে ফিরে আসে। ঘর আর বাইরে সেই সন্ধিক্ষণে এক শাশ্বত ধ্রুবতারা।